আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কিছু ইম্পোর্টেন্ট কিছু কথা শেয়ার করব। আ মোবাইলে কাজের বিষয়ে এবং সেই সাথে যারা এই ফোনগুলো ইউজ করেন, ফোনগুলো রিপেয়ার করার বিষয়েও কিছু কথা বলব। যেমন আজকে লিমন ভাই এই ফোনটি পাঠিয়েছেন। আর এই ফোনটির কাজের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যে এই ফোনগুলো সাধারণত দেখা যায় যে রিপেয়ার করার চেষ্টা করা হয়, ঠিক হয় না। এরকম কন্ডিশনে অনেক ফোন পাঠাতে চান অনেকেই। অনেকেই এই সমস্যাগুলোতে পড়েন। আসলে সাধারণত আমরা যখন একটি ফোনের প্রবলেম হয়, আমরা খুব সাধারণভাবেই কিন্তু নিকটস্থ যে আ দোকান রয়েছে বা যারা কাজ করেন বা বড় কোনো মার্কেট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আমরা চেষ্টা করি যে ফোনগুলো রিপেয়ার করা যায় কিনা। এভাবেই সবাই কিন্তু অভিজ্ঞতাগুলো শেয়ার করেন আমার সাথে। তো তারা যখন সেখানে নিয়ে যায় তারা হয়তো একটি সলিউশন বলেন। সাধারণত এই প্রসেসর ইস্যুর যে কাজগুলো এগুলো এখন সবাই জানে যে এগুলো সিপিইউ রিবোলিং করতে হয়। সো সিপিইউ রিবোলিং করার চেষ্টা করেন এবং বিল করে তারা হয়তো একটি কাজ করতে চেষ্টা করেন বা সময় নেন। কিন্তু একসময় গিয়ে ফোনটি যখন ঠিক না হয় তখন কিন্তু যার ফোন উনি কিন্তু অনেক হতাশ হন। পরবর্তীতে উনি খুঁজতে থাকেন যে কোথায় দেওয়া যায়, কি করা যায়, কিভাবে ফোনটা রিপেয়ার করা যায়। ঠিক তেমনই একটি ঘটনা এই লিমন ভাইয়ের ক্ষেত্রে ঘটেছে। এই ফোনটি আ তার নিকটস্থ শহরে দেখিয়েছেন এবং উনারাও অনেক চেষ্টা করেছেন আন্তরিকভাবে আমার মনে হচ্ছে। কারণ এই ফোনটির রিবোলিং সহ বিভিন্ন ধরনের চেষ্টাই করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু আনসাকসেস রয়ে গেছে। ফোনটি আ তারা অন করতে পারেনি। এক পর্যায়ে গিয়ে ফোনটি উনি যোগাযোগ করে আমার কাছে পাঠান। তো যেহেতু প্রসেসর ড্যামেজ আছে এই কথা উনারা বলেছেন যাদেরকে ফোনটি দেওয়া হয়েছিল। ওনারা বিভিন্নভাবেই চেষ্টা করেছে। আমি যে বিষয়টি লক্ষ্য করলাম যে এই ফোনটি আসলে কোনো চার্জিং এর রেসপন্স নেই এবং পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কোনো রিডিং নেই। পাওয়ার সাপ্লাই যখন ননসেন্স হয়ে যায় সাধারণত অনেক সময় প্রসেসর শর্ট হয়ে গেলে এরকম হয়। তো আমি এই ফোনটিকে স্টেপ বাই স্টেপ চেক করব এবং দেখুন ভিপিএইচ এ আমি ভোল্টেজ দিয়ে চেক করছি যে কোনো রিডিং আছে কিনা সেখানেও কিন্তু কোনো রিডিং নেই। ভিপিএস ভোল্টেজ অলরেডি কিন্তু ঠিকঠাক আছে এবং পাওয়ার সেকশনটি ওকে মনে হচ্ছে। কিন্তু এই ফোনের যে মাদারবোর্ডটি এটি কিন্তু অডিও সেকশন থেকে শুরু করে অনেক কিছু কাজ করা হয়েছে। তো যে বিষয়টির কথা বলছিলাম দেখুন এই যে আমি যে এসএমডি ইউজ করছি হট এয়ার গান বলতে পারি এবং এই যে সোল্ডারিং পেস্ট ইউজ করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আ জিনিস আমার ইউজ করতে দেখেন। অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্নও করেন। আসলে দেখুন এইসব বিষয়ে আ প্রত্যেকটা কাজেরই যার আলাদা টেকনিক রয়েছে এবং কি যারা যে কাজ করেন সেই কাজের কৌশল তারা নিজেরা অনেক সময় তৈরি করে সেই কাজগুলো করেন। কারণ আপনি হয়তো একটি কৌশল দেখলেন, সেটি দেখে আপনিও হয়তো আয়ত্ত করার চেষ্টা করলেন। কিন্তু প্রথমত আমরা সাধারণত যারা এই কাজগুলো করি, বেশিরভাগই দেখা যায় আমাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা কাজ করি। সুবিধা অনুযায়ী বিভিন্ন টুলস এবং বিভিন্ন কাজের জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হয়। তো এই মাদারবোর্ডটি আমি লক্ষ্য করছি যে এটির স্টোরেজ এবং কি সিপিইউ, র‍্যাম সব রিমুভ করে নিলাম। একে, একে আমি চেক করব। আর প্রথমেই কিন্তু আমাকে চেক করতে হবে যে স্টোরেজ আইসিটি ভালো আছে কিনা। কারণ আপনার প্রোগ্রাম যদি ভালো থাকে বা স্টোরেজ আইসি ভালো থাকে সেক্ষেত্রে আমি এই প্রসেসরটিকে আ আ চেক করব যে ভালো থাকার সম্ভাবনা আছে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা। প্রসেসর যদি কোনো ফুলে যায়, ফেটে যায় বা নিচে লাইন অনেক ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো প্রসেসরটি রিপ্লেস ছাড়া কোনো ওয়ে থাকবে না। কিন্তু প্রসেসর দেখতে যদি ঠিকঠাক মনে হয় তাহলে একবার হলেও আমি চেষ্টা করি রিবোলিং করে যে ফোনটি অন করা যায় কিনা। এবং প্রসেসর রিবোলিং করে ফোনটিতে ইনস্টল করার পর রিডিং যদি স্বাভাবিক আসে তাহলে আশা করা যায় যে ফোনটি অন হতে পারে। কিন্তু যদি একই অবস্থায় রিডিং শর্ট হয়ে যায় বা রিডিং আসছে না এবং যেহেতু পাওয়ার সেকশনে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে, কোনো শর্ট নেই এবং সেক্ষেত্রে আমার প্রসেসর ড্যামেজ মনে করতে হবে। তো আমি স্টোরেজ আইসি চেক করব এবং সকেটে লাগিয়ে নিলাম। সেই সাথে চেক করে আমি অ্যা দেখলাম যে স্টোরেজ আইসিটি আসলে ভালো আছে। এবার আমি প্রসেসরের যে বলগুলো আ মাদারবোর্ডে রয়েছে সেগুলো আমি ক্লিন করার চেষ্টা করছি এবং কি এগুলো খুব সূক্ষ্মভাবে ক্লিন করে দেখব কোনো ধরনের লাইনে ড্যামেজ আছে কিনা সেগুলো ক্লিয়ার করতে হবে। কারণ একটি মাদারবোর্ডটি যেরকম ক্লিন থাকতে হবে এবং সেটি অ্যাক্টিভিটিস সব ঠিকঠাক থাকতে হবে। সেই সাথে যে আইসিগুলো আমার প্রসেসর, স্টোরেজ এই যে এগুলো মেইন আইসি, এই আইসিগুলোর
লাইনগুলোও ঠিক থাকতে হবে। মানে আইসিগুলো যেখানে মাদারবোর্ডে বসবে সেই জায়গাটিও কিন্তু ঠিক থাকতে হবে। এক কথায় আমাকে সবকিছু একে, একে চেক করতে হচ্ছে। তো আমি একটু কনফিউশনে পড়ে যাই এই বিষয়টি নিয়ে। কারণ উনি যে বক্সে ফোনটি পাঠিয়েছেন সেই বক্সে কিন্তু আমি যে ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি ৮-২৫৬ একটি ভেরিয়েন্ট। বাট এই যে মাদারবোর্ডটি যেটির মধ্যে আমি আইসি লাগাচ্ছি বা যে মাদারবোর্ডটি উনি পাঠিয়েছেন, এই মাদারবোর্ডটি কিন্তু আ আসলে ১২৮ জিবির ভেরিয়েন্টের মাদারবোর্ড। আ দ্বিতীয় হচ্ছে যে এই যে স্টোরেজ আইসিটি এটি কিন্তু ২৫৬ জিবি স্টোরেজ, আবার এই সিপিইউর সাথে যে র‍্যামটি পাচ্ছি এই র‍্যামটি কিন্তু 6 জিবি র‍্যাম। সো আমি এখানে বুঝতে পারছি যে মাদারবোর্ডটি আসলে যেমনটি থাকার কথা সে তেমনটি নাই। আবার র‍্যামটিও কিন্তু রিপ্লেস হয়েছে বাট স্টোরেজ আইসি কিন্তু ঠিক আছে। এখন দেখুন এই স্টোরেজ আইসির সাথে যে প্রসেসরটি থাকার কথা সেটি যদি না থাকে তাহলে কিন্তু শত চেষ্টা করেও আমি এই ফোনটিকে রান করতে পারবো না। বিকজ যে আরপিএমবি কাউন্টার সেটি কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। আরপিএমবি যদি ম্যাচ না করে তাহলে কিন্তু একটি প্রসেসর এবং স্টোরেজে এটি কিন্তু মূলত রান করবে না, প্রোগ্রাম রান করবে না। তো এই যে একটি বিষয় আমি অলরেডি কিন্তু সিপিইউ লাগিয়ে চেক করেছি এবং সিপিইউ কিন্তু ভালো নেই। এটি কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এবার আমাকে যে করণীয় সেটি হচ্ছে যে এটিতে নতুন একটি সিপিইউ ইনস্টল করলাম এবং ভিডিও শর্ট করে দিয়েছি। তো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে যে মেইন ক্যামেরার এখানে ২টি ক্যাপাসিটর নেই এবং কি সকেটটি ভাঙা। তো সব মিলিয়ে আমি নতুন প্রসেসর ইনস্টল করে ফোনটি রান করি এবং ইএনজি রোমে রান আছে এখন। আরেকটি বিষয়, লিমন ভাই আমাকে একটি পেন গিফট করেছে বাট আমি কিন্তু বক্স খোলার সময় পেনটি খেয়ালই করিনি ওটি নিচে ছিল। তো পরবর্তীতে ওনার মেসেজ পড়ে আমি চেক করে দেখি যে হ্যাঁ, সুন্দর একটি পেন আমার জন্য গিফট করেছেন। অনেক ধন্যবাদ তাকে। আর সেম একই ক্যাটাগরির আরেকটি পেন আমার কাছে আছে। তো যাই হোক, এই ছোট্ট, ছোট্ট উপহারগুলো অনেক বড় হিসাবে আমার অনেক সময় ভালো লাগে যে আপনাদের সাথে এই বিষয়গুলো কিন্তু শেয়ার করি। সবচেয়ে বড় কথা, আমি কারো জন্য কিছু করতে পারছি কিনা এটি কিন্তু আমি দেখি। দেখুন, নিজে ছোট্ট একটি মানুষ, আমি ব্যক্তিগত জীবনে আমার অনেক বিষয় আছে যেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু একজন মানুষ অনেক বিষয় কিন্তু খেয়াল রেখে বা সবকিছু মিলিয়ে তাকে হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায়। তো যে কারণে হয়তো সবকিছু যে আপনাদের সাপোর্ট দেওয়া বা এই যে কাজের বিষয়, অনেক কাজ আমি ইগনোর করি, অনেক কাজ কিন্তু আমি নেই না, নিতে পারি না। কারণ আমার একা, একা এগুলো সম্ভব না। তো আমার এখানে আরও যারা কাজ করে, বিশেষ করে যেমন যারা ডিসপ্লে নিয়ে মূলত কাজ করতে চান, ডিসপ্লের কাজগুলো সরাসরি আমার শপে এসে, আমার এখানে আরও লোক আছে তারা করে। তো সরাসরি তাদের সাথে কথা বলতে হবে এসে। আমি আসলে এই বিষয়গুলো হ্যান্ডেল করি না, যে কারণে ফোন দিয়ে অনেকে ডিসপ্লের বিষয় জিগাইলে আমি কিন্তু সেগুলোর অ্যান্সার দিতে পারি না। মানে ডিসপ্লের প্রাইস বা কোনো কিছুই বলতে পারি না। তো যাই হোক, আমি হার্ডওয়্যারে টুকটাক কিছু কাজ করি যেগুলো প্রসেসর লেভেলের কিছু কাজ এখন শুধুমাত্র করি। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সব জায়গাতেই কম বেশি সিপিইউর কাজ হচ্ছে। তবে অভিজ্ঞ টেকনিশিয়ান যারা তাদের কাছেই দিবেন। এটি হচ্ছে তাদের কাজের তুলনা হয় না যারা এই কাজগুলো ভালো করছেন। আমার জানা মতে বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু ভালো, ভালো অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছেন যারা আমি মনে করি আমার চেয়ে অনেক ভালো কাজ জানেন, কাজ বুঝেন, করেন। তো যাই হোক, তাদের কাছেও আপনারা ফোনগুলো দিয়ে অনেক সুন্দরভাবে কাজগুলো করিয়ে নিতে পারেন। আর কিছু ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো মনে হয় যে আসলে যেখানে সেখানে দেখিয়ে নষ্ট না করাই ভালো। তাহলে আপনি অবশ্যই যাদেরকে ট্রাস্টেড মনে হবে তাদের কাছে পাঠাবেন বা দিবেন বা সরাসরি নিয়ে যাবেন। দেখুন, আমার শপেও কিন্তু অনেকেই সিপিইউ রিবোলিং করে, আরও টেকনিশিয়ান আছে। কিন্তু তাদের কাজের সাথে আমার কাজে কিন্তু মিল হবে না। আমি যে কোয়ালিটির কাজটি করব আমি সেটি কিন্তু কনফিডেন্টলি আমি আপনাদেরকে হ্যান্ডেল করে আমি সেটি বলব যে আমি একটি ওয়ারেন্টিও দিয়ে থাকি। কিন্তু অন্য যারা কাজ করবে তাদের দায়িত্ব কিন্তু আমার নয়। তো যাই হোক, এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন। কারণ ব্যক্তি হচ্ছে মূল বিষয়। যে ব্যক্তি যিনি কাজ করবে সেই ব্যক্তির উপর নির্ভর করে আপনার কাজটি কেমন হবে। এই ফোনটি দেখুন, আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ অন করছি। এই ফোনটির যে বিষয়টি, অনেকদিন বেশ কয়েকটি মাস হয়তো পড়েছিল এই ফোনটি যেকোনো একটি জায়গায়। দীর্ঘদিন কিন্তু রিপেয়ার করার জন্য দিয়েছিলেন কিন্তু রিপেয়ার হয়নি। পরবর্তীতে উনি আসলে পাঠিয়েছেন। যেহেতু এই কাজগুলো আমি অসংখ্য করেছি। আর যারা ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে পোকো X3 Pro অসংখ্য রিপেয়ার করেছি এবং সিপিইউ রিবোলিং এর জন্য শুধুমাত্র আমার চ্যানেলে শুধু রিবোলিং এর ভিডিও
সিপিইউ রিবলিং এর ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলে, এটি কিন্তু আলাদা একটা ক্যাটাগরি। আর এই রিবলিং এর বিভিন্ন ট্রিক্স আপনারা আসলে জিজ্ঞেস করেন বা জানার চেষ্টা করেন। সবচেয়ে বড় ট্রিক্স আমি আজকে দিচ্ছি, যে আপনি যখন কাজ করবেন আপনি নিজেই অনুধাবন করতে হবে যে আপনার কোন দিকে সুবিধা হচ্ছে, কোন জিনিসগুলো কিভাবে হলে ভালো হয়। অনেক কিছু নিজেকে কাস্টমাইজ করে নিতে হয়। আমি এই সেক্টরে আমি কোনো জিনিসই দেখা গেছে যে অনেক কিছু আমার, যেমন পিসিবি স্ট্যান্ড, আইসি স্ট্যান্ড, সোল্ডারিং, ডিসোল্ডারিং উইক, সোল্ডারিং পেস্ট এবং এসএমডি, সোল্ডারিং আয়রন, যা যা আছে এগুলো সব কিন্তু আমার মডিফাই করা। তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।